বাঙালিরা বিদেশে গেলে নাকি ভাত খুঁজে বেড়ায়। এ কথা মনে হয়ে আমি ইচ্ছে মতো ভাত, খিচুড়ি, মাংস এগুলো রান্না করলাম। নতুন নতুন খাবার ট্রাই করলো, ভাত মাছের মতন শান্তি কোথাও নেই। প্রায় 15 দিন আমরা দেশে থাকছি না, দেশের খাবারগুলোকে অনেক মিস করব। বলতে পারেন শেষবারের মতো বাঙালি খাবার খেয়েই বের হব। আমি তো প্রবাসী ভাইয়া আপুদের কথা ভেবেই কষ্ট পাচ্ছিলাম, তারা কত কিছু মিস করে, কোথাও যেন মনে তৃপ্তি পায় না। আপাতত খিচুড়ির সাথে 2 রকমের বালা চাও এবং মাংসের আচার খাবো, এমনকি সাদা ভাতের সাথে গরুর মাংস রান্না হবে। সবার হাতের রান্না যতই খাই না কেন, আমার নিজের হাতের রান্না খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু এটা সময় হয় না। যাই হোক, আমি ছোট হাঁড়িতে গরুর মাংস মাখিয়ে তুলে দিব। সবজি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু কোনো সবজি ছিল না, আর কিনে লাভও নাই, কারণ আমরা কেউ থাকছি না। তাছাড়াও আমি একটু ঝাল খাবার বেশি পছন্দ করি এবং শুটকি মাছ আমার অনেক পছন্দ। আমি কিছু শুটকি মাছ, বালা চাও, গরুর মাংসের আচার এগুলো অর্ডার করেছিলাম। গরম ভাত, গরম খিচুড়ির সাথে ভীষণ ভালো লাগবে। তাহলে চলেন দেখে আসি। মিক্সড বালা চাও নিয়েছি, চিংড়ি বালা চাও, মাংসের আচার। আমার মতো বালা চাও কে কে পছন্দ করেন বলেন তো? যখনই আমার মুখে রুচি থাকে না, তখনই আমি গরম ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে এই বালা চাও গুলো পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করে খাই, ভীষণ ভালো লাগে। মিক্সড বালা চাওয়ে কয়েক ধরনের শুটকি মাছ রয়েছে, এন্ড এটা একদম রেডি থাকে। তারপরও কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এগুলো দিয়ে ভর্তা করলে আরো মজা লাগে। আর এটা হলো চিংড়ি বালা চাও, শুধু চিংড়ি থাকবে, এন্ড এটা হলো গরুর মাংসের আচার। এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে এই বালা চাও গুলো ভর্তা করে নিব। চিংড়ি বালা চাও এবং মিক্সড বালা চাও, মাংসের আচার, এই তিনটা মিলে একটা কম্বো। এই কম্বোটা আপনি পেয়ে যাচ্ছেন এস ফুড স্টোর ফেসবুক পেজ থেকে। যদি আপনি আমার ভিডিও দেখে অর্ডার করেন তাহলে ডিসকাউন্ট তো থাকছে, সাথে থাকছে ডেলিভারি চার্জ একদম ফ্রি। সো দেরি না করে আমার মতো যারা বালা চাও, আচার এসব পছন্দ করেন তারা এখনই অর্ডার করুন। মিক্সড বালা চাওটা আমার বেশি পছন্দ, কারণ কয়েক ধরনের শুটকি মাছ থাকে এখানে। এগুলো চাইলে আপনি এমনিতেই গরম ভাত এবং খিচুড়িতে খেতে পারবেন, তবে ভর্তা করে খেলে আরো বেশি টেস্টি হয়। সো আমার 2 ধরনের বালা চাও একদম রেডি। আমি খিচুড়িও খুব মজা করে রান্না করতে পারি, ডাল, চাল, আলু এগুলো দিয়ে রান্না করেছিলাম। এন্ড প্রচন্ড ক্ষুধা লাগছে, সকাল থেকে না খেয়ে আছি, এখন দুপুর 3টা বাজে, এন্ড এখনই খেতে হবে। এস ফুড স্টোর ফেসবুক পেজ থেকে এর আগেও আমি এই বালা চাও গুলো অর্ডার করেছিলাম এবং বিভিন্ন ধরনের আচারও অর্ডার করেছিলাম। শেষ হওয়ার আগে আমি আবারও অর্ডার করে ফেলি, অনেক মজা লাগে এবং ভীষণ টেস্টি হয়। মজার মজার খাবার দেখে যদি কারোর জিভায় পানি আসে, আমার কিন্তু দোষ নাই, আমার পেট খারাপ হয়ে যাবে। দরকার হয় এখনই অর্ডার করেন, কারণ ডেলিভারি চার্জ একদম ফ্রি। তারপর নিজের বাসায় বসে থেকে তৃপ্তি সহকারে খেতে পারবেন। ভিডিও শুরুতে বলেছি বাঙালিরা বিদেশে গেলে ভাত খুঁজে বেড়ায়, ভাতের অভাবে থাকে। এইটা বলার কারণ হলো আমি বেশিরভাগই শুনেছি, দেখেছি বাঙালিরা বাহিরে গেলে ভাত খুঁজে বেড়ায়, কিন্তু ভাত, মাছ, ডাল, ভর্তা এগুলো পায় না, কারণ বিদেশের মানুষদের খাবার আর আমাদের বাঙালিদের খাবার তো এক না, বা টেস্টও এক হয় না। আর আমরা তো 3 বেলায় ভাত খাই, মানে ভাত ছাড়া আমার অন্তত চলে না। তাই মন ভরে খেয়ে নিচ্ছি, যেন বিদেশে গিয়ে ভাত খুঁজে না পেলেও যেন আমার আফসোস না হয়। বাঙালি রেস্টুরেন্ট তো থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে নিজের তৃপ্তি সহকারে খেতে পারছি না, অনেক অসুবিধায় পড়তেই পারি, স্বাভাবিক। সো এই কারণে আসলে মনে তৃপ্তিটা মেটানো। যাই হোক, আমি তো গরম ভাতও নিয়ে নিয়েছি এবং গরম ভাতের সাথেও আমি বালা চাওটা ট্রাই করব, আমার অনেক ভালো লাগে। আমাকে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন কারা কারা এই বালা চাও আচারগুলো অর্ডার করছেন, এমনকি এই বালা চাও গুলো আপনারা কিভাবে খেতে পছন্দ করেন জানিয়ে দিবেন, আমিও সেভাবে ট্রাই করব। এখন আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।